এরপরে প্রশ্ন হলো, কোনো মুসল্লি যদি জুমার নামাজের শেষ মুহূর্তে হাজির হয় তাহলে সে কিভাবে নামাজ সম্পন্ন করবে? উত্তর হলো যে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একাকী যেভাবে সালাত আদায় করতেন, যেহেতু শেষ বৈঠকে বসেছেন, তিনি দাঁড়িয়ে একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা মিলানো, রুকু সিজদা থেকে নিয়ে বাকি পুরো নামাজটা তিনি একাকী পড়লে যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়ে শেষ করবেন। তিনি শেষ বৈঠকে ইমামকে পেয়েছেন, তিনি জামাত পাওয়ার চেষ্টা করেছেন, এটুকুর কারণে তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সম্প্রতি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে মোবাইল ফোন ব্যবহার নিয়ে একটি উক্তি পড়েছি। ইসলামে মোবাইল ফোন ব্যবহারের বিধান কি, এ বিষয়ে শরীয়তের মূলনীতি ও করণীয়তা জানতে চাই। আমাদের পেজে যে লেখাটি গেছে যে সেটি হলো যে মোবাইলের ভার দুনিয়াতে বহন করা অনেক সহজ হলো, আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। এর মানে হলো দুনিয়াতে মোবাইল ব্যবহার করা খুব জটিল কোনো কাজ না, বাট এই মোবাইলের অপব্যবহার কোনো কোনো ক্ষেত্রে আখেরাতে আমাদেরকে বড় ধরনের দায়ী করতে পারে আল্লাহ তাআলার কাছে। এই জন্য এটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। এটা ব্যবহার করে যেন কোনো প্রকার গুনাহ, অন্যায়, পাপাচার না করি। এটা ব্যবহার করে যেন হারাম কোনো কিছু না দেখি, না শুনি, হারাম কোনো কাজ না করি, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেরকম কোনো কাজ আমরা না করি। মৌলিকভাবে মোবাইল ব্যবহার করা যায়। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যা আছে আল্লাহ তাআলা সবগুলোই ব্যবহার করা আমাদের জন্য অনুমোদন রেখেছেন, বৈধতা দিয়ে রেখেছেন। শুধুমাত্র যেই বিষয়গুলো কোরআন হাদিসে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হারাম। তো মোবাইল বৈধ একটা জিনিস, ব্যবহার করা যেতে পারে, তবে এটা ব্যবহার করতে হবে ভালো জায়গায়, সঠিক জায়গায়, যাতে করে আখিরাতের দায়ভার আমাদেরকে বহন করতে না হয়, অর্থাৎ অন্যায় কোনো কাজ করে সেটার জন্য দায়ী হতে না হয়। এই মূলনীতি মাথায় রেখে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি হারিয়ে গিয়েছিলেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই ভেবেছে লোকটি মারা গেছে। তার স্ত্রী কয়েক বছর অপেক্ষা করে অন্যত্র বিয়ে করেন, এর 18 বছর পর লোকটি ফিরে আসে। এখন তার স্ত্রীর বৈবাহিক অবস্থা কি, কেউ যদি নিরুদ্দেশ হয় তাহলে তাকে কত বছর পর স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারে, এবং বিয়ের প্রক্রিয়ায় বা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কেউ যদি নিরুদ্দেশ হয়ে যান বা হারিয়ে যান, এবং তার স্ত্রী যদি বিবাহ বন্ধন মুক্ত হয়ে অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাহলে তার প্রক্রিয়া হবে যে তিনি মুসলিম বিচারকের কাছে নালিশ দায়ের করবেন বা অভিযোগ দায়ের করবেন তার স্বামী নিরুদ্দেশ, এবং নিরুদ্দেশ হওয়ার সপক্ষে সাক্ষী সহুদ যা যা তার কাছে আছে সেগুলো প্রমাণ ইত্যাদি পেশ করবেন। মুসলিম বিচারক শরিয়ার নিয়মের আলোকে, নির্দেশনার আলোকে, বিধান অনুযায়ী তিনি সেই লোককে খুঁজে বের করার জন্য বিজ্ঞপ্তি জারি করা, ঘোষণা দেওয়া, এটার উদ্যোগ নেবে। আদালত সেই কাজটা করার পর ও যদি তার কোনো খোঁজ খবর না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে 4 বছর অপেক্ষা করার নির্দেশ দিবেন। 4 বছর অপেক্ষা করার পর যদি কোনোভাবে পাওয়া না যায়, তারপর স্ত্রীকে মুক্ত ঘোষণা করবে এবং স্বামীকে মৃত ঘোষণা করবেন আদালত। এরপর স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর অন্য কোনো ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে এবং তার জীবন বাঁচানোটাই দায় হয়, অথবা তার ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, এরকম জটিল অবস্থা থাকে, নিরুদ্দেশ ব্যক্তি, তার স্বামী যিনি, তার ওরকম পর্যাপ্ত সম্পদ না থাকে যে 4 বছর স্ত্রী জীবিকা নির্বাহ করতে পারেন, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিচারক তাকে তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারেন। 1 বছর অতিক্রম হলে তারপরে তৎক্ষণাৎ বিবাহ নির্দেশ দিতে পারেন এবং এরপর তিনি অন্যত্র বিয়ে করতে পারেন। কিন্তু সর্বাবস্থায় তার স্বামী যদি তিনি তালাকের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার পূর্বের স্বামী যদি কখনো ফেরত আসেন, তাহলে তার পরবর্তী বিয়েটা অটোমেটিক ভেঙে যাবে এবং তিনি প্রথম স্বামীর স্ত্রী হিসেবে গণ্য হবেন। ওলামায়ে আহনাফ, ওলামায়ে কেরাম এক্ষেত্রে অনেক বছর অপেক্ষা করার যে মতামত ছিল, এসব মতামতের পর এখন ফাইনালি ওলামায়ে কেরাম সারা সাবকন্টিনেন্ট ব্যাপী এবং গোটা দুনিয়ার হানাফি ওলামায়ে কেরাম মোটামুটি এই মত এর উপর তারা মোটামুটি স্টাবলিশড এবং এই মতের উপর তারা আমল করেন এবং ফতোয়া দিয়ে থাকেন। আর অন্যান্য ওলামায়ে কেরামও এরকম মতই প্রায় দিয়ে থাকেন। অর্থাৎ যুগ যুগ ধরে অপেক্ষা করতে হবে স্বামী নির্দেশ হয়ে গেলে কোনো নারী বা কোনো স্ত্রী, এরকমটি কোনো ওলামায়ে কেরাম এখন ফতোয়া দেন না। সব মিলিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে তারা গবেষণা করে এরকম একটা যৌক্তিক সময়সীমা নির্ধারণ করে তারপরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমোদন দিয়ে থাকেন। এরপরে প্রশ্ন হলো, আমি পুকুরে মাছ চাষ করে বিক্রি করি, পুকুরে থাকা মাছের উপর কি জাকাত আসবে? যদি জাকাত আসে তাহলে কিভাবে জাকাত আদায় করব? পুকুরে থাকা মাছের মূল্য হিসাব করে নাকি মাছ বিক্রি করার পর সঞ্চিত অর্থের হিসাব করে? উত্তর হলো যে মাছের জাকাত হিসাব করা কর্তব্য, অর্থাৎ যদি পুকুরের মাছ থাকে এবং সেটা আপনার সম্পদ হিসাবে বিবেচিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে সম্পদ হিসাবে গণ্য করে সেটার জাকাত আপনাকে দিতে হবে। এখন কথা হলো কিভাবে আপনি হিসাব করবেন। উত্তর হলো যে পুকুরে কি পরিমাণ মাছ থাকতে পারে অভিজ্ঞরা অনুমান করে মাছের মূল্য তারা ঠিক করতে পারেন, সেটাকে ঠিক করে তারপরে আপনি জাকাত দিবেন। ইসমে আজম কি, ইসমে আজমের বিশুদ্ধ ফজিলত এবং উপকারিতা জানতে চাই। প্রিয় দর্শক, ইসমে আজম মানে হলো মহান নাম। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিশেষ নামকে ইসমে আজম বলা হয়। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যদি কেউ ইসমে আজম দিয়ে, আল্লাহ তাআলার বিশেষ মহান নাম দিয়ে আল্লাহকে সম্বোধন করে কিছু চায়, তাহলে বান্দার সেই চাওয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই চাওয়া পূরণ করেন।
ইসমে আজম বা আল্লাহ তাআলার সেই মহান নামটি কি যা দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া ফেরত দেন না, এ সম্পর্কে উলামা ইকরামের নানাবিধ মত আছে। যদিও দোয়া কবুলের মানে সবসময় এই নয় যে যা চেয়েছি আমরা আল্লাহর কাছে তাই পেলাম, বরং অনেক সময় এমন হতে পারে যে আমরা আল্লাহর কাছে চেয়েছি একটা, আর এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদেরকে দিয়েছেন যে আমরা চাইনি, সেটা দোয়া কবুলের একটা উপায়। আবার দুনিয়াতে আমরা কিছু চেয়েছি, আল্লাহ তাআলার বিনিময়ে আখিরাতে আমাদেরকে কিছু দিলেন, এটাও দোয়া কবুলের আরেকটা উপায়। তো যাই হোক, ইসমে আজম বা আল্লাহ তাআলার মহান নাম কোনটা যেটা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, হাদিসে নির্দেশিত রয়েছে। সেটি সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেছেন যে উলামা ইকরামের প্রায় 14টি মত আছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এবং ইমামদের মত হলো যে মূলত আল্লাহ এই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম হিসাবে ওলামা ইকরাম মন্তব্য করেছেন, এবং এটি ইসমে আজম। এর বাইরে আল্লাহ তাআলা বহু গুণবাচক নাম আছে, আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকার সম্বোধন করার শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয়েছে, সেগুলো নয়, বরং আল্লাহ তাআলার এই মূল নামটি, এটি মূলত ইসমে আজম। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদিও এর বাইরে আরও বিভিন্ন মত আছে, যেমন আবু দাউদ, নাসাই, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এক ব্যক্তি সালাত আদায় করেছেন। সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়ার সময় তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আল্লাহকে সম্বোধন করে তারপর তিনি তার দোয়া পেশ করেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন এটা দেখে যে এই লোক ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, বা দোয়া করে যা চাওয়া হয় সেটা দেওয়া হয়। তো এখানে যিনি এই বাক্যগুলো বলে বা আল্লাহর এই গুণবাচক নামগুলো বলে দোয়া করেছেন, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বলেছেন। এই জন্য অনেকে বলেছেন পুরাটা পেশ করাটাই হলো ইসমে আজম দিয়ে দোয়া করা। আবার অনেকে বলেছেন যে এখানে আল্লাহুম্মা অর্থাৎ পুরা বাক্যের শুরুতেই আল্লাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার কথা বলেছেন যে তিনি ইসমে আজম দিয়ে দোয়া করেছেন, বাকিগুলো তার সহায়ক হিসাবে ছিল আল্লাহর গুণবাচক নাম যেগুলো উল্লেখ করেছেন, বাট আল্লাহ এটাই হলো মূলত ইসমে আজম। অতএব সংখ্যাগরিষ্ঠ আমাদের মতের আলোকে এখানেও মূলত ইসমে আজম শুধু আল্লাহ এটি বলা যায়। আর পুরোটাকে ইসমে আজম আমরা বলতে পারি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেননি। তাহলে সেক্ষেত্রে কেউ যদি চান এভাবে আল্লাহর কাছে ইসমে আজম হিসাবে দোয়া পেশ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি চাই এই মর্মে যে আপনার জন্য প্রশংসা, লা ইলাহা ইল্লা আন্ত আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আল মান্নান আল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আপনি দাতা, মহান দাতা এবং আসমান জমিনকে অভিনবভাবে সৃষ্টিকর্তা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে সম্মান, হে মাহাত্ম্যের অধিকারী, হে সম্মানের অধিকারী, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরঞ্জীব এবং সৃষ্টি জগতের সবকিছুকে স্থাপনকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আমরা দোয়া পেশ করতে পারি। তো ইসমে আজম হিসাবে মূলত আল্লাহ তাআলার এই মূল নামটাকেই বেশিরভাগ উলামা ইকরাম নির্ধারণ করেছেন বা মন্তব্য করেছেন। এর বাইরে হাদিসে আরও বিভিন্ন মতামত, বিভিন্ন ইন্ডিকেশন পাওয়া যায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ইসমে আজম দিয়ে, এবং দোয়ার শর্তগুলোকে পূরণ করে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চিতভাবে কবুল হবে? কোরআন সুন্নাহর আলোকে কবুলযোগ্য দোয়ার পদ্ধতি জানতে চাই। চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে বলতে চাই, ইমানদার বান্দাদের আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তবে দোয়া কবুল বিভিন্নভাবে হতে পারে। আমরা আল্লাহর কাছে যা চাইলাম হুবহু সেটাই পেয়ে গেলাম, এটা এক প্রকারের দোয়া কবুল। আবার যা চাইলাম তার চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে যেটা আমি আসলে চাইতে ভুলে গেছি বা আমি জানিনি, আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে দান করলেন যেটা আরও বেশি প্রয়োজন, সেটা দোয়া কবুল আরেকটা উপায়। আবার দোয়া করার মাধ্যমে কখনো কখনো এমন হতে পারে পৃথিবীতে আল্লাহ কিছু না দিয়ে মৃত্যুর পর আখিরাতে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, সেটা দোয়া কবুলের আরেকটি উপায়। অর্থাৎ দোয়া কবুল এটি সবসময় আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, তবে যা চাইলাম সবসময় হুবহু সেটা পাওয়ার মধ্যেই কল্যাণ নিহিত নেই। যেমন মা বাবার কাছে ছোটো ছোটো শিশুরা অনেক সময় অনেক কিছু চায়, তো যেটা চাইছে সেটা তার জন্য খুব বেশি কল্যাণকর নয়, তার চাইতে অন্য কিছু কল্যাণকর সেটা তখন তাকে দিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু তার চাওয়া পূরণের একটা অংশ, একটা পদ্ধতি। এ সম্পর্কে মুসনাদে হাকিম বিস্তারিত বর্ণিত হয়েছে। অর্থাৎ দোয়া কবুলের বিভিন্ন উপায় হতে পারে, যা চাইলাম হুবহু সেটা না পাইলে দোয়া কবুল হয়নি এমনটি মনে করবার কোনো কারণ নেই। এবার আসুন দোয়া কবুল কিভাবে হবে। আমাদের দোয়াগুলো কবুল যোগ্য হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তা হলো হালাল উপার্জন, হালাল ভক্ষণ যেন থাকে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর দেহ তা কারোর সম্পদ হারাম দিয়ে গঠিত হয়, আন্না ইস্তাজাবুলাহ, তার দোয়া কীভাবে কবুল হবে? এই জন্য হালাল উপার্জন যেন থাকে, এটা দোয়া কবুলের জন্য অন্যতম প্রধান শর্ত। এর বাইরে দোয়া কবুলের যে আদব আছে, এর মধ্যে অন্যতম একটা আদব হলো যে কেবলামুখী হয়ে দোয়া করা। যদিও যে কোনো দিকে দোয়া করলে দোয়া কবুল হবে হতে পারে, তবে কেবলার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। বিভিন্ন হাদিসের আগে সেটি বোঝা যায়। আবার দোয়া কবুলের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এমন অবস্থা যে কবুল হবে এই মর্মে তুমি দৃঢ় বিশ্বাস রাখবে, সেই বিশ্বাস রেখে দোয়া করতে হবে। দুদুল্যমান যে কবুল হতে পারে না পারে এরকম বিশ্বাস নিয়ে দোয়া না করি, বরং দৃঢ় বিশ্বাসে দোয়া করতে হবে যে আল্লাহ কবুল করবেন। এর পাশাপাশি দোয়া কবুলের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আল্লাহর প্রশংসা, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পেশ করে তারপরে দোয়া পেশ করতে হবে। দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো আমরা। যদি হাত তোলা ছাড়াও দোয়া করা যেতে পারে, কিন্তু হাত তুলে দোয়া করার নির্দেশনা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত, বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে সেটা ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। এজন্য দুই হাত তুলে দোয়া করাটা দোয়ার আদব। দোয়ার ব্যাপারে ত্বরাপ্রবণ না হওয়া, দোয়া যা করলাম সেটা কবুল হলো কি হলো না, জন্য অস্থির বা খুব বেশি পেরেশান না হওয়া উচিত, বরং দোয়া
করে আল্লাহর উপরে সেটা ন্যস্ত করে দেওয়া উচিত। তো সবকে দোয়া করলাম, এরপর আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া কর্তব্য। কবুল হলো না কেন, আমি যা চাইলাম তা তো পাইলাম না, এরকম যারা অস্থির হয় তাদের দোয়া কবুল হয় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের ক্ষেত্রে শর্ত দিয়েছেন যে মালাম ইয়াস্তাজিল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ কবুল হলো না কেন এটা নিয়ে তার যদি কোনো পেরেশানি না থাকে, আল্লাহর উপর ছেড়ে দেয়, সে দোয়া কবুল হয়। এবং দোয়া কবুলের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আল্লাহর সুন্দর সুন্দর নাম ব্যবহার করে দোয়া করা। হে আল্লাহ, হে মা হাই হাই, হে মান কাইয়ুম, হে রহমান, হে রহিম, এরকম বিভিন্ন সুন্দর যে গুণবাচক নামগুলো আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এবং দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো খুঁজে খুঁজে দোয়া করা, যেমন ভোর রাতে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে, বৃষ্টির সময়, আযানে কামাতের মধ্যবর্তী সময়ে, কাম চলাকালীন সময়, বিভিন্ন দোয়া কবুলের যে সময়গুলো আছে, স্থানগুলো আছে, সেগুলোকে বিশেষভাবে দোয়ার জন্য খুঁজে খুঁজে বের করা। এটাও দোয়া কবুলের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া বেশি থেকে বেশি নিবেদন করার তৌফিক দান করুন।